বাইশ বাঙালি জাতি তোমাদের মেধার বিকাশ দেখতে থাকো আর দেশবাসীকে একটু দেখার সুযোগ করে দিও। যে সকল মেধাবীরা সমন্বয়করা আন্দোলন করছিল তাদের মেধা কেমন, কি ধরনের পড়াশোনা করছে, কোন জায়গা থেকে উঠে আসছে, অন্তত যারা ক্লাস 5 পড়ছে তারাও জানে সায়েন্স সাবজেক্ট অনার্স সেকেন্ড ইয়ার। আমি মিথ্যা কথা বলতেছি? আমি তো মিথ্যা কথাই বলি, আমরা তো গুজব ছড়াই, তাই না? ওই শোনো, তোমাদের সেই বাবার কাছে অনার্স মাস্টার্স ওই সেকেন্ড ইয়ার সাবজেক্ট পড়াশোনা করার সময় নাই, কিন্তু কয়টা আছে সেটাও জানে না। আবার পরীক্ষার সময় যাই শুধু পরীক্ষা দিয়ে একদিন দিয়ে অথচ পড়াশোনার কোনো টাইম নাই। বিজনেস আর সেলিব্রিটি, হ্যাঁ তোমাদের সেলিব্রিটি সমন্বয়ক 24-এর মেধাবী। দেখো আপুরা, তোমরা কার পিছনে বাঙালি জাতি চাপাই পড়ছিলা? শোনো, বলেন ভাই, আপনি বলেন কিসে পড়ছো? এই তো আমরা সেকেন্ড ইয়ারে পড়তেছি। সেকেন্ড ইয়ারে পড়ো? কোন সাবজেক্ট নিয়ে? সায়েন্স নিয়ে পড়তেছি। কোন সাবজেক্ট নিয়ে পড়ছো? সায়েন্সের স্পেসিফিক কোন সাবজেক্ট নিয়ে? স্পেসিফিক সাবজেক্ট হচ্ছে আপনার সায়েন্স নিয়ে পড়তেছি। সায়েন্সে তো অনেকগুলো মানে সাবজেক্ট থাকে না, মেজর। তোমার মেজর কি? মেজর এটা হচ্ছে আমি পরীক্ষার সময় পরীক্ষা দিই, তো এটা আসলে মানে বলা হয়। শুনছেন এবার ভাইয়েরা, বাংলাদেশের জনগণ শুনছেন? এবার কিন্তু বাংলাদেশে কিন্তু এখন সায়েন্স কয়টা সাবজেক্ট আছে, কি আসে বিষয়, যারা সায়েন্সে পড়াশোনা করেন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করেন, আর যারা মোটামুটি পড়াশোনার সম্পর্কে জানেন তারাও ভাইয়ের সাথে যোগাযোগ করেন, ওনার থেকে শিক্ষা গ্রহণ করেন, তাহলে ভবিষ্যৎ আপনাদের উজ্জ্বল হবে। আর বাঙালি জাতি তো একটা পাইছে, মেধাবী একটা ছাত্র পাইয়ে গেছে, সমন্বয়ক। হ্যাঁ, ওই আরেক সমন্বয়ক কালামাগরে ওইখান দিয়ে বলতেছে, কালামাগরে কিন্তু মাল খাইয়া কিন্তু বলতেছে 31শে জানুয়ারি, হ্যাঁ ডিসেম্বর, 31শে ডিসেম্বর হয়ে গেছে জানুয়ারি, 34শে জুলাই। আর এই সমন্বয়ক কিন্তু আবার অনার্সও পড়ে, আবার সেকেন্ড ইয়ারও পড়ে, আবার সায়েন্স গ্রুপ থেকে পড়ে। ঠিক আছে না? পরীক্ষা ছাড়া কিন্তু উনি এক্সাম দেয়। ঠিক আছে, এই হলো সমন্বয়ক, বুঝছেন? সেলিব্রিটি, ব্যবসা, প্রচুর ব্যবসা, বিজনেস আর বিজনেস, সময় পায় না পড়াশোনা করতে। নায়ক, বুঝছেন না? এই হলো আপনাদের সমন্বয়ক। আইতলা বাস দিয়ে দিছে বাঙালি জাতিকে। দেন খাওয়ান, পানি খাওয়ান, পানি পানি লাগবে, পানি মেধাবী, পানি লাগবে, পানি বুক চিতিয়ে ধরো রাজাকারের বংশরা। দেখো তোমাদের সমন্বয়কেরা কি অবস্থা। আশা করি সবাই বুঝতে পারছেন সমন্বয়কের এত সুন্দর মেধা, এত সুন্দর পড়াশোনা। দেশবাসীকে একটু দেখার সুযোগ করে দিয়েন। শুধু আপনি দেখছেন তা হবে না, এটা কিন্তু বাঙালি জাতি জানতে হবে, দেখতে হবে। এটা কিন্তু ভাইরাল, কালকের থেকে উড়াদুরা চলতে আছে। চালাই দেন, আপনারাও চালাই দেন। যারা এই মুহূর্তে দেখতেছেন, মুজিব সৈনিকেরা, 71 সৈনিকেরা, মুক্তিযুদ্ধ সৈনিকেরা, সমন্বয়কের বিরুদ্ধে যারা আছেন, চালাই দেন। দেশবাসীকে দ্রুত শেয়ার করে দেন। আর আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই সমন্বয়কদেরকে কোন ইউনিভার্সিটিতে মাস্টারি করার জন্য শিক্ষকতার দায়িত্ব দিবেন। এরাই কিন্তু ওই যে শিক্ষকের গলা জুতা দিছে না, জুতার মালা ফরাইছে, এরাই কিন্তু, এদের কারণেই কিন্তু ওরা পড়াশোনা না করে কিন্তু অনার্স মাস্টার্সে ভর্তি হইতেছে। পড়াশোনা ছাড়া ওরা কিন্তু এক্সাম দেয়, আবার সেকেন্ড ইয়ারও পড়ে, অনার্সও পড়ে, সায়েন্স গ্রুপ থেকে পড়ে। শুনছেন তো? চালাই যান, এভাবে কিন্তু দেশ চলবো। ভবিষ্যৎ উজ্জ্বল, শুধু নোবেল আর নোবেল। গ্রামীণ ব্যাংকে শুধু আর এনজিওর অফিস খুললেই হইতে পারবেন সামনে ভবিষ্যতে এনজিওর অফিস প্রতি ঘরে ঘরে একটা এনজিও অফিস চালু হইব। একটু অপেক্ষা করেন, যদি আর কদিন রাখেন এই ধরনের সমন্বয়কদের হাতে। বুঝতে পারছেন নি? এখনো বোঝেন নাই? না বুঝলে নাকে তাল দিয়ে ঘুমান। আশা করি যারা বুঝছেন তারা তো বুঝছেন। দেশবাসীকে দ্রুত জানা দেন। আল্লাহ হাফেজ।